হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননে ইসরায়েলের আক্রমণকে ঘিরে ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন অনেকেই, কারণ সক্ষমতার দিক দিয়ে দুই দেশ বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক দিয়ে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। নিয়মিত সৈন্য, ইরানের নিয়মিত সৈন্য আছে 11,80,000, যেখানে ইসরায়েলের নিয়মিত সৈন্য 6,70,000। যুদ্ধ বিমান, এই দিকটা ইরানকে পিছিয়ে ফেলেছে ইসরায়েল। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ট্যাঙ্ক ও সজোয়াজানের দিক দিয়ে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের 1996টি। সজোয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। নৌশক্তি, ইরানের 101টি যুদ্ধজাহাজ এবং 19টি সাবমেরিন আছে। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধজাহাজের সংখ্যা 63টি এবং সাবমেরিনের সংখ্যা মাত্র 5টি। পারমাণবিক বোমা, ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্যাকপাইলের তথ্য অনুযায়ী ইসরায়েলের 80টি থেকে 400টি পর্যন্ত পারমাণবিক বোমা আছে। অন্যদিকে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা SIPR এর তথ্য অনুযায়ী ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই। ইরানও দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দাবি করে আসছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র মজুদ আছে। শাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.